নমস্কার। আজকের আলোচনায় আমরা ১৯ শতকের বাংলার তথা ভারতের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো, শ্রীরামকৃষ্ণ পরমহংস। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ। তার জীবন, তার ভাবনা আর কিছু লোকমুখে ফেরা গল্প, এগুলো নিয়ে আমাদের হাতে বেশ কিছু তথ্যসূত্র আছে। তো আমাদের উদ্দেশ্য হলো এই তথ্যগুলোর ভিত্তিতে তার জীবনের মূল দিকগুলো একটু বোঝার চেষ্টা করা, আর বিশেষ করে তার ওই বিখ্যাত দর্শন যত মত তত পথ, এটার আসল মানেটা কি সেটা দেখা। একদম। আর আজকের দিনে দাঁড়িয়েও তার কথাগুলো কেন এত প্রাসঙ্গিক সেটাও একটু ছুঁয়ে যাব আমরা। আচ্ছা, তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। মানে ওনার জন্ম তো ১৮৩৬ সালে হুগলির কামারপুকুরে। হ্যাঁ, গদাধর চট্টোপাধ্যায়, এক সাধারণ বেশ দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম। পরে অবশ্য শ্রীরামকৃষ্ণ নামেই পরিচিত হন। ছোটবেলা থেকেই কিন্তু আর ৫ জনের মতো ছিলেন না, পড়াশোনার চেয়ে অন্যদিকে বেশি ঝোঁক ছিল, তাই না? ঠিক তাই। তথ্যসূত্রগুলো বলছে ওই গতানুগতিক লেখাপড়ার চেয়ে ভক্তিগীতি গাওয়া, দেবদেবীর মূর্তি গড়া বা ধরুন সাধু সন্তদের কথা শোনা, এসব দিকেই বেশি টান ছিল। একটা সহজাত ঈশ্বর প্রেম আর কি। তারপর কলকাতা এলেন এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুরোহিত হলেন। হ্যাঁ, আর ওই দক্ষিণেশ্বরেই ওর জীবনের আসল মোড়টা ঘুরল। মা কালীর দর্শন পাওয়ার জন্য ওর যে আকুলতা, সে তো প্রায় কিংবদন্তি। শোনা যায় খাওয়া ঘুম ভুলে যেতেন, ঘন্টার পর ঘন্টা ধ্যান করতেন। একদম। মানে ওর সাধনাটা ছিল খুব তীব্র, খুব ব্যাকুল। উনি শুধু শাস্ত্র পড়ে ঈশ্বরকে জানতে চাননি, তাকে নিজে অনুভব করতে চেয়েছিলেন। এই যে গভীর নিষ্ঠা, এই আকুলতা, এটার ফলেই তো তিনি ওই সমাধিস্থ অবস্থা লাভ করতেন। হ্যাঁ, মানে এমন এক গভীর ধ্যানের স্তরে চলে যেতেন যেখানে বাইরের জগতের কোনো হুঁশ থাকত না। বিশ্বাস করা হয় এই অবস্থাতেই তিনি নানা দিব্য দর্শন লাভ করেছিলেন। আর এখান থেকেই কি তার ওই বিখ্যাত উপলব্ধি, যত মত তত পথের জন্ম? বলা যেতে পারে এটা ওর দীর্ঘ সাধনার একটা পরিণত ফসল। এর মূল কথাটা খুব সহজ কিন্তু গভীর। কি সেটা? যে ঈশ্বর বা সেই পরম সত্যে পৌঁছানোর পথ অনেক হতে পারে, হিন্দু, ইসলাম, খ্রিস্টান বা অন্য কোনো পথ, কিন্তু লক্ষ্য সকলের একটাই। যেমন বিভিন্ন নদী শেষে একই সাগরে মেশে। ঠিক তাই। আর তিনি তো শুধু মুখে বলেননি, মানে শোনা যায় তিনি নিজে বিভিন্ন ধর্মমতে সাধনাও করেছিলেন এই সত্যটা যাচাই করার জন্য। হ্যাঁ, এটাই তো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অবশ্যই। তিনি ভৈরবী ব্রাহ্মণীর কাছে তন্ত্র সাধনা করেছেন, তোতাপুরী গোসাইয়ের কাছে অদ্বৈত বেদান্তের জ্ঞান নিয়েছেন। আবার এমন কথাও শোনা যায় যে তিনি ইসলামীয় রীতি মেনে নামাজ পড়েছেন বা খ্রিস্টীয় ভাবধারায় মগ্ন হয়েছেন। এবং সব পথেই একই সত্য খুঁজে পেয়েছেন। হ্যাঁ, যে আন্তরিকভাবে শুদ্ধ মনে ডাকলে, যে পথেই ডাকা হোক না কেন, ঈশ্বর সাড়া দেন, এটাই মূল কথা। ওর জীবনের গল্পগুলোও কিন্তু খুব ইন্টারেস্টিং। যেমন ধরুন মা কালীর সঙ্গে ওর কথা বলার গল্পগুলো। ওগুলো আসলে ওর গভীর ঈশ্বর ভক্তি আর সরল বিশ্বাসের একটা ছবি তুলে ধরে। একটা গল্প আছে না, মথুরবাবু বলেছিলেন মায়ের কাছে সাংসারিক কিছু চাইতে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু যেই তিনি মায়ের মূর্তির সামনে দাঁড়ালেন, মুখ দিয়ে বেরিয়ে এলো, মা আমায় বিবেক বৈরাগ্য দাও, শুদ্ধা ভক্তি দাও। মানে পার্থিব জিনিস চাইতেই পারলেন না। আবার ওই সাপ আর সাধুর গল্পটাও তো খুব প্রাসঙ্গিক, তাই না? অহিংসা নিয়ে একটা অন্যরকম শিক্ষা। ঠিক। গল্পটা তো মনে হয় অনেকেই জানেন। সাধু সাপটাকে হিংসা ছাড়তে বললেন, কামড়াতে বারণ করলেন। কিন্তু গ্রামের ছেলেরা তো ছাড়বে না, ঢিল মারে, উত্ত্যক্ত করে। সাপটা শেষে আধমরা হয়ে সাধুর কাছে গেল। তখন সাধু কি বললেন? সাধু বললেন, আমি তো তোমায় কামড়াতে বারণ করেছিলাম, খুশ করতে তো বারণ করিনি। মানে অহিংসা জরুরি, কিন্তু আত্মরক্ষার জন্য প্রতিবাদ বা প্রয়োজন মতো প্রতিরোধ করাটাও অন্যায় নয়, দুর্বলতা নয়। এই যে এত সহজ করে এত গভীর কথা বলা, এই ভাবধারাকেই তো স্বামী বিবেকানন্দ সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। নিঃসন্দেহে বিবেকানন্দ ছিলেন ওর প্রধান শিষ্য। গুরু শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক উপলব্ধি আর মানবতাবাদী দর্শনকে তিনি একটা প্রাতিষ্ঠানিক রূপ দেন, রামকৃষ্ণ মিশন তৈরি করে। পাশ্চাত্যে বেদান্তের বাণী তিনি নিয়ে যান। তাহলে আজকের দিনে যখন চারপাশে এত বিভেদ, এত অসহিষ্ণুতা দেখি আমরা, তখন শ্রীরামকৃষ্ণের শিক্ষাটা কতটা জরুরি বলে মনে হয়? আমার তো মনে হয় আগের চেয়েও বেশি জরুরি। প্রথমত, ওর ওই যত মত তত পথের বার্তা, মানে ধর্মীয় সহিষ্ণুতা। আজকের এই সময়ে
এটা শান্তি আর বোঝাপড়ার পথ দেখাতে পারে। ঠিক। দ্বিতীয়ত, ও নিজের জীবন একেবারে সরল, আড়ম্বরহীন, শুধু ভক্তিতে ভরা। এটা মনে করিয়ে দেয় আধ্যাত্মিকতার জন্য বাইরের আড়ম্বর লাগে না, ভেতরের টানটাই আসল। আর জাতপাতের ঊর্ধ্বে উঠে আত্মার মুক্তির কথা বলা, সব মানুষের প্রতি সমান শ্রদ্ধা, এগুলো তো চিরকালের কথা। একদম। তিনি তো দেখিয়েই গেছেন যে ঈশ্বর লাভের পথে জাত, ধর্ম, বর্ণ বা সামাজিক অবস্থান কোনো বাধাই নয়। আসল জিনিস হল শুদ্ধ ভক্তি আর ব্যাকুলতা। ওর জীবন আর বাণী আজও আমাদের শেখায় সরল হতে, আন্তরিক হতে আর অন্যের পথের প্রতি শ্রদ্ধাশীল হতে। ঠিক তাই। আলোচনা প্রায় শেষের দিকে, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যেতে চাই। আচ্ছা। আজকের পৃথিবীতে যেখানে ধর্ম বা মতবাদ নিয়ে এত বিভেদ, এত সংঘাত, সেখানে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণের এই যত মত তত পথ ভাবনাটা ব্যক্তিগত জীবনে বা বৃহত্তর সমাজে শান্তি আর বোঝাপড়া বাড়ানোর জন্য আর কি ভাবে কাজে লাগানো যেতে পারে, এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নিয়ে সত্যি ভাবার অবকাশ আছে।